স্বতন্ত্র জিতে আসছে। জাতীয় পার্টি তো আজকে বলেছে যে ভোটটা হয়েছে সেটা অবৈধ ভোট হয়েছে, সুষ্ঠু ভোট হয়নি। আজকে জিএম কাদের সাহেব বর্ধিত সভায় বলেছেন। জাতীয় পার্টি তো অপোজিশন লিডার, হ্যাঁ, তাকে তো অপোজিশন লিডারের মধ্যে কথা বলতে। এটাও কি আপনারা বলে দেন ওইভাবে বলার জন্য? না, আমরা বলবো কেন, বিএনপি বলে দেয়। হ্যাঁ, বিএনপি বলে দেয়। বিএনপি বলে দেয়। এবং কাদের সাহেব জিএম কাদের সাহেবকে শিখিয়ে দেন। রাইট, কি শিখায় দেয়? জিএম কাদের সাহেব যে আমি প্রথম সেশনে গিয়েছি, তো হ্যাঁ, প্রথম সেশনে উনি বক্তব্য শুনেছি, লিডার অফ দি হাউস, জি জি জি, অপোজিশন লিডার হিসাবে তার বক্তব্যটা ছিল একসেপ্ট একেবারে বিএনপির বক্তব্য, তার বক্তব্য সেম, ফটোকপি। কাজেই এখন তিনি স্পোক্সম্যান হচ্ছেন বিএনপির স্পোক্সম্যানের মতোই, লাইক বিএনপি স্পোক্সম্যান। তিনি অপোজিশন লিডার হিসাবে কথা বলছেন যে অবৈধ হয়েছে, যেমন বিএনপি অবৈধ বলে তিনি অবৈধ বলছেন। এখানে কিন্তু জিএম কাদের সাহেব বা বিএনপি বক্তব্যের মিল আছে, সমিল আছে। এই জন্য আমরা বলছি বিএনপি তাকে শিখিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় পার্টি কি বিএনপির প্রেসক্রিপশনেই চলছে? এখন প্রেসক্রিপশন চলছে, আজকের বক্তব্য যারা বলছেন, হ্যাঁ, তাহলে মনে হয় প্রেসক্রিপশন চলছে, চেয়ারম্যান চলছে। জাতীয় পার্টি ফুল চলছে কি জানি না, চেয়ারম্যান চলছে। তবে চেয়ারম্যান কাদের লোক? আওয়ামী লীগের লোক না বিএনপির লোক? দেখা যাচ্ছে বিএনপির লোক। কে? এই যে চেয়ারম্যান। কোন চেয়ারম্যান? জাতীয় পার্টির জিএম কাদের সাহেব। সে তো তাদের বক্তব্য নির্বাচন অবৈধ হলে তো অবৈধ। তো আপনাদেরকে বৈধতা দিয়ে জিএম কাদের সাহেব কি করে ভোটের পর বিএনপির হয়ে যায়? জাতীয় নির্বাচন যদি অবৈধ হয়ে থাকে, তাহলে কাদের সাহেব কি অবৈধ এমপি হলেন? আমি সেই প্রশ্নই করছি যে আপনারা জিএম কাদের সাহেব তো আপনাদের ভোটে আসলেন, আপনাদের সঙ্গে আসলেন, ভোটে অংশ নিলেন, জনগণের ভোটে আসলেন। হ্যাঁ, এবং ওনারা বললেন গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভোট করেছি। কিন্তু সেই ধারাকে এগিয়ে নেওয়ার পরে কেন জিএম কাদের সাহেব ভোটে আসার পর বলছেন সরকার এবং ভোট অগণতান্ত্রিক? জিএম কাদের সাহেবের চরিত্রে যে কত রূপ, এটা পূজা ওটা কঠিন। এটা এতি অঙ্গে কত রূপ। তিনি আজকে যেটা বলছেন অবৈধ, তাহলে তিনি কি অবৈধ হলেন? পার্লামেন্টে কি বলবেন বৈধ? এই আজকে এক কথা বললেন, কালের কথা বলবেন। তাহলে আপনাদের কাকে প্রেডিকশন নেওয়া কিংবা কাদেরকে হ্যান্ডেল করা বেশি সহজ কি কঠিন, জিএম কাদের সাহেবকে না বিএনপিকে? আমরা কাউকে হ্যান্ডেল করি না, আমরা হ্যান্ডেল করতে যাব। তাহলে আপনাদেরকে বিব্রত করছে কে বেশি, বিএনপি না জাতীয় পার্টি? আমরা বিব্রত হই না তো, আমরা ফেস করি। এত গা শোয়া হয়ে গেছে, আমরা বিব্রত হই না। কে কি বললো গায়ে লাগে না? আমরা গায়ে লাগে না। আমরা তো ধৈর্যশীল, আমরা তো সহনশীল, আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসির প্রধান কথা হলো আপনাকে সহনশীল হতে হবে, পেশেন্স থাকতে হবে। পেশেন্সটা হচ্ছে এটা গণতান্ত্রিক মূল্যবোধের একটি প্রধান অংশ, সেটা আমাদের মাঝে আছে। ওনারাও তো ভোটে অংশ নিচ্ছে না 15-20 বছর ধরে, ওনারাও তো অনেক ধৈর্য, ওনারাও তো গণতন্ত্রের ভোটে অংশ নিচ্ছেন না। করে আগুন দিয়ে পুড়িয়ে গাড়ি পুড়িয়ে ট্রেন লাইন উঠিয়ে তারা আজকে টায়ার্ড হয়ে গেছে। আমি আজকে আমি ওনার কাছে আসবো, প্রশ্ন শুধু একটি রেখে যাচ্ছি, সামনে উপজেলা ভোট, ওনারা সেই ভোটে আনুষ্ঠানিকভাবে বিএনপি অংশ নিচ্ছে না, কিন্তু বলছে যে ভোট বয়কটের কিংবা বর্জনের জন্য তারা লিফলেট বিতরণ করবে।